আসামের একটি জনপ্রিয় খাবার হচ্ছে হাঁসের মাংস। বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, হাঁসের মাংস হবেই হবে। এবং ওখানে হাঁসের মাংস খুব চড়া দামে বিক্রি হয়, প্রায় 700 টাকা কিলো। আজ আমাদের বাড়িতে হচ্ছে শীতের প্রথম হাঁসের মাংস। আজ আমাদের অনেক দিনের অপূর্ণ একটা কাজ সম্পূর্ণ হলো, তাই সেই খুশিতে, সেই মনস্কামনা পূরণ হওয়ার জন্যই হচ্ছে হাঁসের মাংস। হাঁসটাকে প্রথমে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, তারপরে এটাকে রান্না করা হয়েছে। পরিষ্কার করেছে মা বাবা দুজন মিলে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে পরিষ্কার করেছে। খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। হাঁস পরিষ্কার করাটা একটা বড় কাজ, আর মা বাবার যেহেতু বয়স হয়েছে, এই কাজটা ওদের জন্য খুব কষ্টকর। এখানে আমি সব জোগাড় করে নিয়েছি, তেলে আলু ভাজা চলছে, মশলা কষিয়ে নিয়েছি, তারপরে হাঁসের মাংসগুলোকে দিয়ে দেবো। খুব সুন্দর একটা কালার এসছে, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। ভগবানকে জানো তো, মন থেকে চাইলে ভগবান সব কিছুই দেয়, তার উদাহরণ আজকে পেলাম। আমাদের খুব বড় একটা আনন্দের দিন আজকে, অনেক দিনের একটা মনস্কামনা পূরণ হলো। ভগবান সত্যিই কিন্তু ভক্তের ভগবান, ভক্তের কথা কিন্তু খুব মন দিয়ে শোনে। অনেক দিন ধরেই আমার বাবার ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু সেগুলো কোনো কিছু না কিছু বাধার কারণে পূরণ হচ্ছিল না। যাই হোক, আজকে আমাদের সবার মনের ইচ্ছা পূরণ হলো, খুব ভালো লাগলো। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা খুব আনন্দভাবে আজকে দিনটা পালন করলাম, খুব ভালো লাগলো। আজকে একটা বড় কাজ হলো আমাদের। এদিকে দেখো হাঁসের মাংস রান্না এদিকে তৈরি হয়ে গেছে। বাবা মা খেয়ে বললো খুব টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। বললো এরকম হাঁসের মাংস নাকি দ্বিতীয়বার খেলো, এরকম এত সুন্দর টেস্ট। আবার কালকেও আমাকে রান্না করতে বলেছে, কালও আমাকে রান্না করব, আমি একটু অন্যরকমভাবে কালকে রান্না করব। ভাত রুটি দুই দিয়ে খাওয়া হলো হাঁসের মাংস, খুব ভালো লাগলো খেতে। প্রায় 1 কিলো মাংস হয়েছিল ছাড়ানোর পরে, খুব টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল রান্নাটা।